বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায় নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীবের এটা হলো আমার পঞ্চম ক্লাস। তো যদি 1 থেকে 4 নাম্বার ক্লাস দেখতে চাও তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন এবং পিন কমেন্টসে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এই ক্লাসে আলোচনা করা হবে শৈবাল নিয়ে। শৈবালের যাবতীয় বিষয় আমরা এই ভিডিও থেকে শিখে নিব। তো চলো শুরু করা যাক। সমাঙ্গবর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদটাই শৈবাল। এটা কিন্তু ঠিক ছত্রাকের উল্টা। সমাঙ্গবর্গের অর্থাৎ এই শৈবালও কিন্তু সমাঙ্গদেহী উদ্ভিদ। শৈবালকেও তোমরা মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করতে পারবা না। তো ছত্রাকের সাথে এর পার্থক্য হলো এরা ক্লোরোফিলযুক্ত, ছত্রাক কিন্তু ক্লোরোফিল বিহীন। স্বভোজী, ছত্রাক কিন্তু পরভোজী, শৈবাল হলো স্বভোজী। অর্থাৎ যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে তাদেরকে স্বভোজী বলা হয়। শৈবাল নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে বিধায় শৈবালকে স্বভোজী বলা হয়। এরা মাটি, পানি ও অন্যান্য গাছের উপর জন্মায়। তো আমরা দেখছি কি, পানি অনেক সময় সবুজ হয়ে থাকে, তাহলে ওইখানে সবুজ শৈবাল জন্মায়। মাটির উপরেও অনেক ভেজা মাটির উপরে সবুজ রঙের একটা আস্তরণ পড়ে থাকে, আমাদের কলের মাঝখানেও এরকম হয়। তো ওইখানে কিন্তু শৈবাল জন্মায়। এবং অন্যান্য গাছের গাছের যে মরা চামড়া আছে সেইখানে দেখি কি ওইটার উপরে সবুজ আস্তরণ পড়ে, সেখানেও শৈবাল জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। এখানে প্রশ্ন হতে পারে শৈবাল কি কি বর্ণের হয়? সবুজও হয়, লালও হয় এবং বাদামিও হয়। স্পাইরোগেরা নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়। আমরা জলাশয়ে যে শৈবালগুলো পাই সেগুলো অধিকাংশই স্পাইরোগেরা। শৈবালের উপকারিতা। তো আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল এলজিন ব্যবহার করা হয়। আমরা যে আইসক্রিমগুলো খাই সেই আইসক্রিমগুলোতে কি করা হয়? সামুদ্রিক শৈবাল এলজিন ব্যবহার করা হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন এবং পটাশিয়ামের একটি ভালো উৎস। আমরা জানি সমুদ্রের পানিগুলো কেমন? লোনা পানি। তাহলে সেখানে প্রচুর পরিমাণে আয়োডিন এবং পটাশিয়াম থাকে। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহার করা হয়, অর্থাৎ মাছের খাদ্য হিসেবেও শৈবাল ব্যবহার করা হয়। এখন শৈবালের অপকারিতা। মানুষ ও উদ্ভিদের নানা রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। তা বিভিন্ন ধরনের রোগ হয় থেকে? শৈবাল থেকে। কার কার রোগ হয়? উদ্ভিদ এবং মানুষের। যেমন এক ধরনের শৈবাল চা পাতা রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। জলাশয়ে যদি প্রচুর পরিমাণে শৈবাল জন্মায়, সে কি করে? এই যে জলাশয়ের যে অক্সিজেন আছে, পানির ভিতরে যে অক্সিজেন আছে, সেই অক্সিজেনটা কিন্তু শৈবাল গ্রহণ করে ফেলে এবং সূর্যের আলো প্রবেশ করতে দেয় না পানির ভিতরে সহজে। যার জন্য দেখা যায় কি, অক্সিজেনের অভাব এবং সূর্যের আলোর অভাবেও মাছ মারা যায়। তো এই ছিল মোটামুটি শৈবাল। তো শৈবালের থেকে কি কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসতে পারে সেগুলো চলো দেখে নেই। তো শৈবাল কি? 1, 2 নাম্বার, শৈবালকে সবুজ উদ্ভিদ বলা হয় কেন? 3, শ্যাওলাযুক্ত পুকুরে মাছ মারা যায় কেন? 4, শৈবালের দুটি ব্যবহার লেখো। 2টি, 5টি, 10টি এরকম ব্যবহার আসতে পারে, তোমরা লিখে দেবা। শৈবালের উপকারিতা ব্যাখ্যা করো বা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। এভাবে আমাদের প্রশ্ন আসে পরীক্ষাতে। তো 6 নাম্বার, ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য লিখো। তো আমরা এই প্রশ্নগুলোর উত্তর চলো দেখে নেই। শৈবাল কি? সমাঙ্গবর্গের প্রধানত ক্লোরোফিলযুক্ত এককোষী বা বহুকোষী সবুজী উদ্ভিদটাই শৈবাল। তাহলে শৈবাল কি এককোষী বা বহুকোষী হয়? প্রশ্ন 2, শৈবালকে সবুজ উদ্ভিদ বলা হয় কেন? খুব সহজ আনসার এটা। যেসব উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাদেরকে সবুজ উদ্ভিদ বলা হয়। শৈবাল উদ্ভিদ ক্লোরোফিল যুক্ত হওয়ায় এরা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে, তাই শৈবালকে সবুজ উদ্ভিদ বলা হয়। তো 3, শ্যাওলাযুক্ত পুকুরে মাছ মারা যায় কেন? যে সকল পুকুরে অনেক বেশি শৈবাল জন্মায় সে সকল পুকুরের পানিতে সূর্যের আলো পৌঁছাতে পারে না। সূর্যের আলোর অপর্যাপ্ততার কারণে পুকুরের তলায় থাকা উদ্ভিদ সালোকসংশ্লেষণের প্রক্রিয়ায় খাদ্য ও অক্সিজেন উৎপাদন করতে পারে না। ফলে পুকুরের পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়। এই অক্সিজেনের অভাবে পুকুরের মাছ মারা যায়। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো শৈবালের দুটি ব্যবহার লিখো। আমরা দুটি কেন, 4-5টা অনেকটি লিখতে পারবো। মৎস্য চাষে শৈবাল ব্যবহার করা হয়, আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল এলজিন ব্যবহার করা হয়। শৈবালের উপকারিতা ব্যাখ্যা করো
বা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করো। নিচে শৈবালের অর্থনৈতিক গুরুত্ব ব্যাখ্যা করা হলো। সামুদ্রিক শৈবাল থেকে জিন প্রস্তুত করা হয় যা আইসক্রিম তৈরিতে ব্যবহার করা হয়। আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস হলো শৈবাল। মৎস্য চাষে ফাইটোপ্লাঙ্কটন হিসেবে যা ব্যবহৃত হয় তার অধিকাংশই শৈবাল। মৎস্য চাষ করে আমিষের চাহিদা পূরণ সহ বিভিন্ন দেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই বলা যায় শৈবাল অর্থনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে চাইলে তোমরা আরও বিস্তারিতভাবে অনেক কিছু লিখতে পারো। ছত্রাক ও শৈবালের মধ্যে পার্থক্য। নিচে ছত্রাকের সাথে শৈবালের পার্থক্য উল্লেখ করা হলো। ছত্রাক, শৈবাল। এদের বর্ণ অসবুজ বা বর্ণহীন ছত্রাক। এদের বর্ণ সবুজ। কোষে ক্লোরোফিল নেই। কোষে ক্লোরোফিল থাকে। খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরি করতে পারে। বাসি পচা খাদ্যদ্রব্য, ফলমূল, ভেজা রুটি, চামড়া, গোবর, মৃত জীবদেহ ইত্যাদিতে জন্মায়। এরা মাটি, পানি, অন্য গাছের উপর জন্মায়। তো এই ছিল শৈবাল এবং ছত্রাকের মধ্যে পার্থক্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।